আমি যেভাবে বাজার থেকে ডিম আনলে ডিম সংরক্ষণ করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে লবণ পানিতে ভিজিয়ে রেখে একটি চালনিতে পানিটা ঝেড়ে তারপরে আমি একটি বক্সে ডিমগুলোকে এভাবে নর্মাল ফ্রিজ আপ করে রাখি। আসসালামু আলাইকুম, নিপসা ব্লগ থেকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি ফ্রিজে যেভাবে সবজিগুলোকে রাখি, প্রথমে ডয়ারে একটি সুন্দর গেঞ্জি বা পুরাতন গেঞ্জি দিয়ে আগে ঢেকে নিই, তারপর সুন্দরভাবে সবজিগুলোকে একটা পলির সাহায্যে মুড়িয়ে এইভাবে ফ্রিজ আপ করি। আপনারা বাসায় এটি ট্রাই করতে পারেন, দেখবেন সবজিগুলো এক সপ্তাহেরও বেশি অনেক সুন্দর টাটকা আছে। নতুবা দেখা যায় যে আমরা যদি সবজিগুলোকে খোলা রাখি বা এমনি পলিতে করে রাখি, এক সপ্তাহের বেশি থাকে না, সবজিগুলো নষ্ট হয়ে যায়। আপনারা এটি বাসায় ট্রাই করতে পারেন, আমার মনে হয় আপনারা বেশ উপকৃত হবেন। আমি অনেক ধরনের সবজি এনেছিলাম যেগুলো আমি আমার ড্রয়ারে এভাবেই রেখেছি। এগুলো আমি বেশ কিছুদিন ধরে খেতে পারবো, কারণ বাজারে গেলে সবজি সহজে আনা হয় না, কারণ সব সময় সব সবজি পাওয়া যায় না। তাই আমি যেগুলো পেয়েছি হাতের কাছে নিয়ে এসেছি। এখানে আমি বেশ কিছু শাক নিয়েছি। আমি শাকগুলোকেও কয়েক লেয়ারে পলি দিয়ে মুড়িয়ে এভাবে ফ্রিজে সংরক্ষণ করি। আপনারা চাইলে এইভাবেও শাক রাখতে পারেন, 2-3 দিন পর্যন্ত শাকটা সুন্দর থাকে, এভাবে খেতে পারেন। এরপর আমি শাকগুলোকে সুন্দরভাবে রান্না করেছি। এখানে আমি মূলো শাক রান্না করেছি, এখানে করেছি লাল শাক, খেতে অনেক ইয়ামি হয়েছে। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। এখানে আমি টমেটো ভর্তা করেছিলাম, আর সেহেতু শাক বাচ্চারা একটু কম পছন্দ করে, তাই তাদের জন্য এখানে একটু দেশি মুরগি রান্না করেছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমার মেয়ের সুন্দর চুলের রহস্যের আমি একটি সিক্রেট তেল তৈরি করেছি। যদি কেউ চান এই তেলটির রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।